একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে প্রথমত তওবা করতে হবে। প্রথমত কি করতে হবে বলেন? তওবা করতে হবে ইখলাসের সাথে, যে আমি গুনাহ ছেড়ে দিচ্ছি। তওবাটা কিভাবে করবেন? সবচেয়ে মজার বিষয় হলো তওবা কিভাবে করব এটাও আমরা জানি। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন সবাই। তওবা কিভাবে করব সেটাও আমরা জানি না, অথচ নিজেরা বলি আমরা মুসলমান ইমানদার। তওবা কিভাবে করব? তওবা অনেকে গিয়ে বলে হুজুর আমরা এই যে আপনাদের পাশের মসজিদের ইমাম সাহেব, আমার কাছে এক মুসল্লি গেছেন, হুজুর তওবা কিভাবে করব? তওবা কিভাবে করব এটাও আমরা জানি না। এজন্য আল্লাহ তাআলা এবং রাসূল সংক্ষিপ্তভাবে শিখিয়ে দিয়েছেন গুনাহ থেকে যেন ফিরতে পারেন। তওবার জন্য তাসবিহ হলো আস্তাগফিরুল্লাহ। বলেন কি? এই তাসবিহটা পারেন না কে? দুই হাত তুলে দেখেন। এমন কেউ আছেন যে আস্তাগফিরুল্লাহ এই শব্দটুকু পারেন না? এমন কেউ আছেন? আস্তাগফিরুল্লাহ বলাটাই হচ্ছে তওবা। আস্তাগফিরুল্লাহ বলাটাই কি? তওবা। মানে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। ইংরেজিতে আমরা বলি না সরি, যে ভুল হয়ে গেছে। দেখবেন অনেক বড় অপরাধ যদি করে ফেলেন, কিছু কিছু রাষ্ট্র আছে এমন, তাদের সামনে দাঁড়ায় বললেই চলে যে সরি। আপনি যদি বলেন যে সরি, তারা আপনাকে মাফ করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আলিশান দরবারে তওবা এবং ক্ষমাপ্রাপ্ত হওয়ার জন্য তাসবিহ হলো আস্তাগফিরুল্লাহ। এইজন্য আস্তাগফিরুল্লাহ বললেই আল্লাহ তাআলার যত ক্রোধ আছে বান্দার প্রতি, আল্লাহ তাআলার যত রাগ আছে বান্দার প্রতি সব মিটে যায়। সুবহানাল্লাহ। এজন্য আস্তাগফিরুল্লাহ প্রথম হচ্ছে আমরা কি বলবো বলেন? আস্তাগফিরুল্লাহ। দুই নাম্বার হলো যে গুনাহ করেছি, যেমন আমি আগে জিনা করতাম, জিনা থেকে ফিরার জন্য আমি আস্তাগফিরুল্লাহ বলেছি। আমি নামাজ ছেড়ে দিতাম, নামাজ ছাড়ার জন্য আমি আস্তাগফিরুল্লাহ বলেছি। আমি চুরি করতাম অথবা ঘুষ খাইতাম, যে কোনো গুনাহ করতাম, গুনাহের কারণে যে আস্তাগফিরুল্লাহ বলেছি। তাই আমার মনের ভিতরে দুই নাম্বার হলো আমি শক্তভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আর কোনোদিন এই গুনাহটা আমি করব না, এই গুনাহটা আর কোনোদিন করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তিন নাম্বার হলো যে আপনি যে গুনাহটা করেছেন এই গুনাহর প্রতি আপনার ভালোবাসা নয়, একটা ঘৃণা সৃষ্টি করতে হবে। যেমন আগে আপনি ভাবতেন যে চুরি না করলে কালকে সকালে খাইতে পারবো না, যেমন ভাবতেন ঘুষের টাকা না হলে আমার সংসার চলবে না, ভাবতেন সুদের টাকা যদি না হয় তাহলে আমি সমাজের মধ্যে ধনী হতে পারবো না। এই সুদ, ঘুষ, চুরি, জিনা এগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি হতে হবে। কি তৈরি হতে হবে? ঘৃণা সৃষ্টি হতে হবে, এটাকে ঘৃণা করতে হবে। আগে ভালোবাসতাম, এখন ঘৃণা করি। তিন নাম্বার হলো গুনাহটাকে ঘৃণা করতে হবে। চার নাম্বার হলো তারপরেও যদি আপনি গুনাহর প্রতি উদ্বুদ্ধ হন তাহলে যাদের সাথে চললে গুনাহটা হয়, যেমন আপনি যেই বন্ধুদের সাথে চললে জিনা হয়, যেই বন্ধুদের সাথে চললে আপনার গুনাহ হয়, চুরি করতে নিয়ে যায় যে সকল বন্ধুগুলো, যেই সকল বন্ধুগুলো আপনাকে সুদ খাওয়া শিখায়, তাদেরকে ছেড়ে দেন আস্তে আস্তে। তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না। বন্ধুত্ব রাখবেন তার সাথে নামাজে নিয়ে যায় যে ব্যক্তি, বন্ধুত্ব রাখবেন তার সাথে যারে দেখলে কার কথা স্মরণ হয়? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। এমন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, বন্ধুত্ব রাখবেন। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, বন্ধুত্ব রাখবেন। আর যেই ব্যক্তি আপনাকে গুনাহর দিকে নিয়ে যায়, যেই ব্যক্তি আপনাকে জিনার দিকে নিয়ে যায়, তার থেকে বন্ধুত্ব দূর করে দিতে হবে। বন্ধু ছেড়ে দিলেন, গুনাহ তার প্রতি আপনি ঘৃণা তৈরি করলেন, তারপর আপনি তিন নাম্বার গুনাহটাকে ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করলেন, আবার আস্তাগফিরুল্লাহ বললেন। চারটা আমল করার পরেও যখন আপনি গুনাহ ছাড়তে পারবেন না, তখন আপনার জন্য 5 নাম্বার করণীয় হলো আল্লাহর রাসূলের প্রেসক্রিপশন থেকে জানা যায়, রাসূল বলে উম্মত হে তোমার 5 নাম্বার করণীয় হলো স্থানকে পরিবর্তন করো। কি? স্থানকে পরিবর্তন করো। যে এলাকায় থাকলে তুমি চাঁদাবাজ হয়ে যাও, যে এলাকায় থাকলে তুমি জিনা করো, যে এলাকায় থাকলে তুমি সুদ খাও, যে এলাকায় থাকলে তুমি ঘুষ খাও, যে অফিসের মধ্যে থাকলে তুমি মিথ্যা কথা বলো, সেই অফিস ছেড়ে দাও, সেই এলাকাটাকে ছেড়ে দাও, সেই বন্ধুগুলোকে ছেড়ে দাও। তোমার ঘুষ, সুদের সব রাস্তাগুলো বন্ধ করে দিবেন কে? এই সব কিছুর পর যখন আপনি তওবার উপর অটল থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের জান্নাতি বানাইয়া তারপর মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তওবা করার জন্য কয়টা
করতে হবে বলেন? এক নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ বলতে হবে। এক নাম্বার কি বলেন? আস্তাগফিরুল্লাহ। জিজ্ঞাসা করব সবক নিব, আমি জুমার মধ্যে সবক নেই, তাই আজকে এখনো আপনাদের থেকে সবক নিব। এক নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ বলতে হবে। এক নাম্বার কি? দুই নাম্বার হলো যে গুনাহটাকে ছেড়েছি ওইটার প্রতি দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে। দুই নাম্বার কি? ওই গুনাহ থেকে ফিরার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তিন নাম্বার হলো গুনার প্রতি ঘৃণা করতে হবে। চার নাম্বার হলো যে সকল বন্ধুদের সাথে চললে গুনাহ করা হয়, গুনাহের দিকে যাওয়া হয়, সে সকল বন্ধুদেরকে ছাড়তে হবে। পাঁচ নাম্বার হলো যে এলাকায় থাকলে গুনাহ হয় সেই এলাকাটাকেও ছেড়ে দিতে হবে। তাহলে বলেন তো তওবা করার জন্য কয়টা কাজ করতে হবে? পাঁচটা। কে বলতে পারবেন? একজন দাঁড়ায় বলেন। আজকের মাহফিলে এটা আপনাদের খোরাক হয়ে যায়। তওবা করার জন্য কয়টা কাজ করতে হবে বলতে পারবেন? বললেও পুরস্কার আছে। কে বলতে পারবেন? পারবেন? বলেন কয়টা? হ্যাঁ। হ্যাঁ। মাশাআল্লাহ বলেন সবাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মাহফিল যদি হয় তাহলে বুঝতে পারবো একজন ভাই পাঁচটা জিনিস শিখে। আপনি কি এর আগে এই পাঁচটা জিনিস পারতেন? দুই একটা জানতো, সবগুলো জানতো? এরকম দুই একটা আমরা সবাই জানি, কিন্তু সবগুলো সবাই জানি না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মাহফিল থেকে এইভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে আমাদেরকে তওবা করতে হবে। তওবা কেমন গুনাহগারকে আল্লাহ তাআলা কেমন গুনাহগারদেরকে তওবার কারণে ক্ষমা করে দেন। ঘটনা যদি শুনেন, বুখারী শরীফের একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহুল বুখারীর মধ্যে একটা ঘটনা এসেছে। একজন নারী মদিনার মধ্যে সে জিনা করেছে। কি করেছে বলেন? জিনা করেছে। আপনারা ঘটনা জানেন, তারপরও সংক্ষিপ্তভাবে বলছি। জিনা করেছে। জিনার কারণে সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম নিয়ে রিচার্জ করতেছে, মুসলমান হওয়ার পর সে জিনা করে ফেলেছে। কখন জিনা করছে? আরো জোরে বলুন কখন? এই ঘটনাটা জিজ্ঞাসা করবো, যে বলতে পারবো তারা 10 টাকা দেবো ইনশাআল্লাহ। প্রস্তুত তো? তাহলে কানটাকে খরগোশের মতো দাঁড় করাতে হবে। পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, একজন নারী সাহাবী, একজন নারী মদিনার মধ্যে, কোন এলাকায় বলেন? মদিনার মধ্যে সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর জিনা করেছে। একদিন সে অনুভব করলো জিনা করাটা মহাপাপ। জিনাকারীকে শাস্তি দিবেন কে? আরো জোরে বলেন, কে শাস্তি দিবেন? তার ভিতরে তাকওয়া চলে এসেছে, আল্লাহ তাআলার ভয় চলে এসেছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ায় গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আমার মনে হয় গুনাহটা maaf হবে না। রাসূল বললেন, কোন গুনাহ করেছো? সে বলল, আমি জিনা করেছি। জিনার কারণে আমার গর্ভে একটা সন্তান এসেছে। আল্লাহর রাসূল বললেন, জিনার শাস্তিটা কিন্তু মারাত্মক শাস্তি। কারণ যদি কোনো ব্যক্তি জিনা করে আর যদি বিবাহিত হয়, তাহলে তাকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জিনাকারী নারী অথবা পুরুষ যদি বিবাহিত হয়, কি হয়? মাসালাও কিছু শেখার দরকার আছে কি নাই? মাসালা শিখেন। যদি জিনাকারী পুরুষ অথবা নারী কি হয়? বিবাহিত। জোরে বলেন, কি হয়? বিবাহিত হয়। তাহলে ইসলামের শরীয়ত বলে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যদি জিনাকারী পুরুষ অথবা নারী অবিবাহিত হয়, কি হয়? অবিবাহিত হয়, তাহলে তার শাস্তি হলো তাকে 100 বেত্রাঘাত দিতে হবে। কি দিতে হবে? কিন্তু আমরা সবাই জানি জিনা করলে 100 বেত্রাঘাত। কি 100 বেত্রাঘাত কাকে? যে বিবাহিত। বিবাহিত না, অবিবাহিত তাকে 100 বেত্রাঘাত। আর যে বিবাহিত তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি বলবেন, হুজুর এই যে বৈষম্য, আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করতেছি, আপনার ইসলামের মধ্যেই তো বৈষম্য রয়েছে, ঠিক কিনা? এই প্রশ্ন আসে কি আসে না? অবিবাহিত একটা ছেলে মেয়ে জিনা করলো, তাকে আপনি বলতেছেন শুধু 100 বেত্রাঘাত দিবেন। আর বিবাহিত সে জিনা করলো, তাকে আপনি মাটিতে পুঁতে তারপরে হত্যা করবেন। এই বৈষম্য ইসলামের মধ্যে রইল। এই প্রশ্ন শুধু আমাদেরকে নয়,
1400 বছর পূর্বে আল্লাহ রাসূলকে করা হয়েছিল কাকে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ রাসূল জবাব দিলেন, যারা বিবাহিত তারা 2টা গুনাহ করে, আর যে ব্যক্তি অবিবাহিত সে 1টা গুনাহ করে। কয়টা? 1টা গুনাহ করে। যে বিবাহিত সে 2টা গুনাহ করে জিনার মাধ্যমে, আর যে ব্যক্তি অবিবাহিত সে 1টা গুনাহ করে। কয় 2টা গুনাহ কিভাবে করে? কয় যে ব্যক্তি বিবাহিত, মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ তাআলা তাকে বিবাহের মাধ্যমে যে স্বাদ উপভোগ করে, জিনার মাধ্যমে যে স্বাদ উপভোগ করে, এই স্বাদ উপভোগ করার সুযোগ আল্লাহ তাআলা তার বিবাহের মাধ্যমে দিছে কি দেয়নি? দিছে কি দেয়নি? একজন নারীকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে একজন পুরুষ দিয়েছে, আর একজন পুরুষকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে একজন নারী দিয়েছে বিবাহের মাধ্যমে। বিবাহ করলে এখন সে সেই নারীর সাথে থাকলে কোনো গুনাহ হয় না, সেই নারী এখন পুরুষের সাথে থাকলে কোনো গুনাহ হয় না, বরং যতবার ওই নারীর দিকে তাকাবে ততবার সওয়াব তাকে দিয়ে দিবেন কে? আর চিৎকার দিয়ে বলেন কে? তার সাথে একবার থেকে একবার গোসল করলে একটা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেন কে? তাহলে আল্লাহ তাআলা এটা নিয়ামত দিবেন কি দেন নাই? বিবাহিত পুরুষ যখন নাকি জিনা করলো তখন সে এই নিয়ামতকে অস্বীকার করে। আল্লাহ একটা নিয়ামতের সুযোগ করে দিয়েছেন, কিন্তু সে নিয়ামতকে অস্বীকার করে আরেকটা নারীর সাথে পরকীয়া করে সে জিনা করলো, ঠিক কিনা বলেন? এই জন্য তার শাস্তি হলো সে 2টা গুনাহ করেছে। এক হলো আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা করেছে, 2 নম্বর হলো সে জিনা করেছে। তাহলে কয়টা গুনাহ করলো? 2টা। 2 গুনার কারণে, জিনার কারণে তার শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত, আর আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা করার কারণে এমন নাফরমানকে আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে রেখে তার পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। তার মতো বান্দা আমার কি নাই দরকার? 2 নাম্বার হলো অবিবাহিতদের শাস্তিটা শুধু বেত্রাঘাত কেন বুঝছেন আপনারা? সুতরাং অবিবাহিতরা 1টা গুনাহ করেছে, শুধু জিনাটাই করেছে, তারে তো আল্লাহ তাআলা একটা নারী হালাল করে দেয়, মন চাইলেই নারীর কাছে যেতে পারে না। আবার মেয়েটাকেও আল্লাহ তাআলা একজন পুরুষ হালাল করে দেয়, মন চাইলেই সে পুরুষের কাছে যাইতে পারে না। সুতরাং তার মনের ভিতরে শয়তানের কুমন্ত্রণা আসতেই পারে, তাই সে জিনা করেছে। তাহলে সে কয়টা গুনাহ করছে? 1টা গুনাহ। এখন আপনাদের ভিতরে বলেন, বৈষম্যতার আর কোনো প্রশ্ন আছে? বৈষম্যতার প্রশ্ন আছে? ইসলামের প্রত্যেকটা পাঠ এরকম ঠিক বৈষম্যহীন, কিন্তু না বুঝার কারণে আমরা বলি বৈষম্য, ঠিক কিনা বলেন? ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই, ইসলামের মধ্যে সমতা দিয়ে দিয়েছেন কে? আজকে নারীবাদীরা গলা ফাটিয়ে বলতে চায় যে তারা বৈষম্যতা করে, কিন্তু ইসলাম হলো সম্যতার ধর্ম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন, রাসূল আপনার কাছে যেই নারীটা এসেছে তার ফয়সালা হবে, তাকে মাটির নিচে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে দিবেন। মনে আছে না ঘটনা? ওই যে মদিনার নারী আসলো, আল্লাহ রাসূল বললেন তোমার পেটের মধ্যে যে সন্তান, শরীয়ত হলো যে কোনো নারী জিনা করার পরে তার পেটে যদি সন্তান চলে আসে তাহলে ওই সন্তানকে তুমি যতক্ষণ পর্যন্ত সন্তান প্রসব না হবে তাকে শাস্তি দেওয়া যাবে না, হত্যা করা যাবে, কারণ সে নিজে অপরাধ করছে। সন্তান কি কোনো অপরাধ করছে? সন্তান কোনো অপরাধ করে নাই। তাই আল্লাহ রাসূল বলল তোমার সন্তান প্রসব হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর তুমি আসবে। সন্তান হওয়ার পর নারী খালি টেনশন, আমি গুনাহ করছি, আমার গুনাহ মাফ করাতে হবে। আল্লাহু আকবার বলেন। আমাদের ভিতরে যদি এই পেরেশানি থাকতো যে গুনাহ করেছি, গুনাহ ক্ষমা করাতে হবে, তাহলে রহমত এবং বরকত আমাদের সমাজের মধ্যে বৃষ্টির ন্যায় আসতো।